নমস্কার বন্ধুরা, আজ 28শে মে মঙ্গলবার। এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমাল সুস্পষ্ট নিম্নচাপ রূপে মেঘালয় এবং বাংলাদেশের সিলেট এই বিভাগের মধ্যবর্তী স্থানে অবস্থান করছে। আপনাদের আমি দেখাবো এই যে মেঘালয়ের শিলং এবং বাংলাদেশের সিলেট বিভাগের বিশ্বমপুর যে জায়গা রয়েছে তার মধ্যবর্তী জায়গাতে এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমাল সুস্পষ্ট নিম্নচাপ রূপে অবস্থান করছে, যার প্রভাব এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছেন সিলেটের বিভাগে এই মুহূর্তে ঝোড়ো বাতাস বয়ে যাচ্ছে। 34 কিলোমিটার আশেপাশে বয়ে যাচ্ছে। কিছুটা মেঘালয়ের দিকেও ঝোড়ো বাতাস বইছে, একদম হালকা ঝোড়ো বাতাস বইছে। তো বেশিরভাগ যেটা এই মুহূর্তে প্রভাব যেটা পড়ছে সেটা হচ্ছে বাংলাদেশের সিলেট যে বিভাগ রয়েছে সেখানে কিন্তু এই মুহূর্তে প্রভাবটা পড়ছে। তো এই প্রভাব কতক্ষণ পর্যন্ত থাকবে, আগামী 24 থেকে 48 ঘন্টায় কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে সেটা আপনাদের আমি দেখাবো। তবে তার আগে প্রথমে আমরা দেখে নেব এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে। তার জন্য আমরা প্রথমেই উপগ্রহ মোড অর্থাৎ স্যাটেলাইট মোডে কিন্তু চলে যাচ্ছি। তো এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়েই হালকা মেঘ রয়েছে অর্থাৎ মেঘলা আকাশ রয়েছে, এবং বেশি যেটা ভারী মেঘ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উপকূলের যে বিভাগগুলো রয়েছে বরিশাল, চট্টগ্রাম এই বিভাগ, তার সঙ্গে ত্রিপুরা, এর সঙ্গে রয়েছে কিছুটা মণিপুর, মিজোরাম এই জায়গাতে, এবং সিলেটের উপরটা দেখতে পাচ্ছি বেশ ভালোই মেঘ রয়েছে। এবং বৃষ্টিপাত কোথায় হচ্ছে আপনাদের আমি দেখাবো। তো পশ্চিমবঙ্গের মধ্যে যেটা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের কিছুটা এখানে ছিটে ফোটা মেঘ রয়েছে বেলডাঙ্গার কাছাকাছি, তার সঙ্গে রয়েছে ঘুষকরা, সোনামুখীতে দেখতে পাচ্ছি সোনামুখী, বড়জোড়া, কাকসা, গলসি, তার সঙ্গে বাঁকুড়ার জায়গাটায় দেখতে পাচ্ছি কিছুটা হালকা একদম মেঘ অর্থাৎ মেঘলা আকাশ পুরো দক্ষিণবঙ্গ জুড়ে রয়েছে। তার পাশাপাশি দেখতে পাচ্ছি এইদিকে উড়িষ্যার বালাসোরের কাছে দেখতে পাচ্ছি, পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের কাছে দেখতে পাচ্ছি, সে সঙ্গে কিছুটা এই যে দক্ষিণ 24 পরগনার মন্দারমণি, কন্তাই, খাজুরি অর্থাৎ নিচের যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাতে ইতিমধ্যেই আমরা মেঘ দেখতে পাচ্ছি। এবং এখনও দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সুন্দরবন এলাকা এবং বাংলাদেশের সুন্দরবন এলাকাতে মেঘ রয়েছে। তার পাশাপাশি কলকাতার আশেপাশেও মেঘলা আকাশ দেখতে পাচ্ছি, এবং এদিকে হালকা যেটা মেঘ দেখা যাচ্ছে চন্দননগর, ব্যারাকপুর, তার সঙ্গে উত্তর 24 পরগনায় বাদুরিয়া, এদিকে স্বরূপনগরে কিছুটা মেঘ দেখা যাচ্ছে, গাইঘাটা, বনগাঁর আশেপাশে মেঘ, বসিরহাট, হিঙ্গলগঞ্জে এই মুহূর্তে মেঘ দেখা যাচ্ছে অর্থাৎ হালকা এখানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। তার পাশাপাশি এদিকে ক্যানিংয়ের পাশাপাশি আমরা মেঘ দেখতে পাচ্ছি, এখানে কিন্তু ক্যানিংয়ে কিন্তু হালকা এই মুহূর্তে বৃষ্টিপাত হতে পারে। তারপর এদিকে ঝড়খালির কাছে দেখতে পাচ্ছি হলদিবাড়ি অর্থাৎ নিচের যে দক্ষিণবঙ্গের যে জায়গাগুলো রয়েছে নামখানাতে কিন্তু এখনও মেঘ দেখা যাচ্ছে, ফ্রেজারগঞ্জে মেঘ দেখা যাচ্ছে। দক্ষিণবঙ্গ জুড়ে এই মুহূর্তে মেঘের ঘনঘটা রয়েছে, তবে উপরের দিকে অর্থাৎ মধ্যবঙ্গের দিকে একদমই মোটামুটি আকাশ কিন্তু পরিষ্কার, হালকা মেঘ আছে, তবে মোটামুটি দুপুরের পর থেকে এই মেঘটাও কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে। কিন্তু দক্ষিণবঙ্গের উপকূলের কিন্তু মেঘ জমে রয়েছে অর্থাৎ হালকা বৃষ্টিপাত এখনও চলছে। আর বাংলাদেশে কিন্তু এই মুহূর্তে ভারী মেঘ দেখা যাচ্ছে অর্থাৎ ভারী কিন্তু বৃষ্টিপাত চলছে, বিশেষ করে বরিশালের উপকূলের যে জায়গাগুলো রয়েছে মির্জাগঞ্জ, মাথাবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, চরফ্যাশন, লালমোহন, বুরহানুদ্দিন এই জায়গাগুলোতে হাতিয়া দ্বীপে এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিন্তু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তার পাশাপাশি এদিকে চট্টগ্রামের যে বিভাগটা রয়েছে সেখানে চট্টগ্রাম জুড়েই কিন্তু পুরো বিভাগটা জুড়ে নিচের দিকে পুরো বিভাগটা জুড়ে এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে। তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার দিকে অর্থাৎ ত্রিপুরার উদয়পুর থেকে বোলনিয়া এই জায়গাগুলোতে অর্থাৎ নিচের ত্রিপুরার জায়গাটা কিন্তু বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পাচ্ছি। তার সঙ্গে সঙ্গে ওপরের দিকটাও হালকা মেঘ রয়েছে অর্থাৎ বৃষ্টিপাত হচ্ছে। এবং এই মুহূর্তে এটা বাংলাদেশের সিলেট যে বিভাগ রয়েছে পুরো সিলেট বিভাগ জুড়ে কিন্তু মেঘের ঘনঘটা দেখা যাচ্ছে। তার মধ্যে কিন্তু এদিকে কোন কোন জায়গা জগন্নাথপুর, ইটনা, ফেনারব্যাগ, এদিকে বিশ্বনবপুর, এদিকে ছটক বাজার, সিলেট, চরখাই, জয়ন্তীপুর এই জায়গাগুলিতে এই মুহূর্তে কিন্তু মেঘ অর্থাৎ ভালোই কিন্তু মেঘ দেখা যাচ্ছে অর্থাৎ বৃষ্টিপাত হচ্ছে। তার পাশাপাশি এদিকে ময়মনসিংহের কাছাকাছি যে জায়গাগুলো রয়েছে অর্থাৎ সিলেট এবং ময়মনসিংহ মধ্যবর্তী যে জায়গাগুলো রয়েছে সেখানেও কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে, লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ যেটা মেন এখন এই মুহূর্তে আমরা বৃষ্টিপাতটা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ রয়েছে, বৃষ্টিপাত তেমন নেই, শুধুমাত্র উপকূলে অর্থাৎ সুন্দরবনে বৃষ্টিপাতটা দেখা যাচ্ছে। আর বাংলাদেশের পুরো দক্ষিণের বিশেষ করে পূর্ব যে বাংলাদেশের যে বিভাগগুলো রয়েছে সিলেট, ময়মনসিংহ এই দিকটা, ঢাকা কিছুটা, তার সঙ্গে কুমিল্লা যে জায়গা রয়েছে সেই কুমিল্লা, সেনবাগ, ফরিদগঞ্জ, মতিরহাট এই জায়গাগুলো এবং গোটা চট্টগ্রাম জুড়ে আমরা দেখতে পাচ্ছি মেঘের ঘনঘটা রয়েছে। বেশি মেঘ দেখা যাচ্ছে বরিশালের নিচের দিকে অর্থাৎ উপকূলের কলাপাড়ার সাইডটায় ভারী বৃষ্টিপাত হচ্ছে, তার পাশাপাশি ত্রিপুরা জুড়ে বৃষ্টিপাতটা হচ্ছে। তো এবারে এই মেঘ কোন দিকে যাবে, তো যত কিন্তু সময় গড়াবে ততই এই ঘূর্ণিঝড় রেমাল যেটা সুস্পষ্ট নিম্নচাপ হয়ে এই মুহূর্তে শিলংয়ের আশেপাশে রয়েছে, তো যত কিন্তু সময় গড়াবে তত এটা কিন্তু আস্তে আস্তে শক্তি আরও ক্ষয় করবে এবং আস্তে আস্তে সেটা নিম্নচাপ থেকে আস্তে আস্তে সেটা বিলীন হয়ে একদম উত্তর পূর্ব ভারতের দিকে যাবে। আপনাদের আমি দেখাবো, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এটা
এই ঘূর্ণিঝড় রেমাল কিন্তু সুস্পষ্ট নিম্নচাপ রূপে মেঘালয় শিলংয়ে অবস্থান করছে। তার প্রভাবটা কিন্তু এই মুহূর্তে সিলেটে পড়ছে। হালকা এই মুহূর্তে বায়ু প্রবাহিত হচ্ছে 40 কিলোমিটার আশেপাশে। তার সঙ্গে সঙ্গে শিলংয়ে কিন্তু একদম হালকা বায়ু প্রবাহিত হচ্ছে। বাংলাদেশের সিলেট বিভাগে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে প্রভাবটা এখনো পড়ছে, হাওয়া কিন্তু বইছে। তবে যত কিন্তু সময় গড়াবে অর্থাৎ মঙ্গলবার দুপুরের পর থেকে এই হাওয়াটাও কিন্তু আস্তে আস্তে কমে যাবে এবং শুধুমাত্র মেঘটাই থাকবে। তারপর আস্তে আস্তে দেখতে পাচ্ছেন মোটামুটি মঙ্গলবার বিকেল নাগাদ এই ঘূর্ণিঝড় রেমাল একদমই বিলীন হয়ে যাচ্ছে উত্তর পূর্ব ভারতের দিকে, তার কোনো চিহ্ন কিন্তু থাকছে না। এবার দেখে নেবো আপনাদের বৃষ্টিপাতটা কখন কখন হবে আজকে। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এটা আপডেট আসছে যেটা বললাম যে সিলেটে কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাতটা হচ্ছে। সিলেটে একটু ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে, তার পাশাপাশি মেঘালয়ের দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতটা হচ্ছে এবং যত কিন্তু সময় গড়াবে তত এই বৃষ্টিপাতটা আস্তে আস্তে উত্তর পূর্ব ভারতের দিকে যাবে। এবং এই মুহূর্তে তার পাশাপাশি দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের চট্টগ্রাম যে জায়গা রয়েছে, বিভাগ রয়েছে, সেখানে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। তার পাশাপাশি ত্রিপুরাতেও হচ্ছে, মণিপুর, মিজোরাম এইগুলোতে দেখতে পাচ্ছি এবং আসামেও কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে বৃষ্টিপাতটা হচ্ছে। আর আমাদের পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছেন পুরো আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে, মেঘলা রয়েছে। তবে দুপুরের পর থেকে একদমই আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যাবে। কিছুটা মেঘ আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উপকূলের যে জায়গাগুলো রয়েছে, হলদিবাড়ি, গোসাবা, এদিকে ঝড়খালি, কুমিরমারি, রায়দিঘি, নামখানা, ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর, কাকদ্বীপ, এগুলিতে কিন্তু হালকা মেঘলা আকাশ থাকবে, হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে মোটামুটি দুপুরের পর থেকে। তবে বেশিরভাগ কিন্তু দক্ষিণবঙ্গ জুড়েই আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে, অর্থাৎ তেমন কোনো বৃষ্টিপাত নেই। আর উত্তরবঙ্গের দিকটা কিন্তু হালকা আমরা মেঘ দেখতে পাচ্ছি, দার্জিলিংয়ের দিকে, এদিকে কোচবিহারের দিকে হালকা মেঘ দেখা যাচ্ছে, অর্থাৎ হালকা বৃষ্টিপাত হতে পারে। আর দুপুরের পর থেকে আমরা একটু সময়টা দেখে নেব দুপুরের পর থেকে। তো দুপুরের পর থেকে বিকেলের দিকে, অর্থাৎ বিকেল টাইমটাতে কিন্তু ঝড় বাতাস বেশি হয়। তো বিকেলের দিকে আমরা উত্তরবঙ্গে দেখতে পাচ্ছি দার্জিলিং, শিলিগুড়ি, তার সঙ্গে রয়েছে কোচবিহার, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই জেলাগুলিতে বিকেলের পর বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। আর সে সঙ্গে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের কিন্তু আকাশ একদমই পরিষ্কার থাকছে, অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কার থাকছে, কোথাও তেমন কিন্তু মেঘলা আকাশ, তার সঙ্গে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। আর এদিকে বাংলাদেশের দিকটা আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে মঙ্গলবার বিকেলের দিকে বা সন্ধ্যের সময়, সেটা শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি এদিকে রংপুরের দিকটা হালকা মেঘলা আকাশ দেখা যাচ্ছে, অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। পূর্ব বাংলাদেশের সিলেটের দিকটা একটু আমরা ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। সিলেটের ছাটক বাজার, সিলেট, বালাগঞ্জ, বারলেখা, এদিকে চরখাই, এদিকে জয়ন্তীপুর, এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি হালকা মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। তার সঙ্গে সঙ্গে মেঘালয়ের দিকটা এবং এদিকে শিলচরের দিকটা ভারী বৃষ্টিপাত হবে মঙ্গলবার বিকেলের দিকে। তার পাশাপাশি বাংলাদেশের আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম জেলা জুড়ে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে মোটামুটি মঙ্গলবার বিকেল বা সন্ধ্যের পর থেকে। সে সঙ্গে হালকা ত্রিপুরাতেও বৃষ্টিপাত লক্ষ্য করছি এবং মণিপুর, মিজোরামে দেখা যাচ্ছে। তারপর মঙ্গলবার রাতের দিকে আমরা দেখে নেব কি হতে পারে। তো মঙ্গলবার রাতের দিকে আমরা যত সময় গড়াচ্ছি তত কিন্তু দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতটা সিলেটের দিকটা কমছে, অর্থাৎ বাংলাদেশের সিলেটে বৃষ্টিপাতটা কমে যাচ্ছে। এদিকে চট্টগ্রামে সেই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাত চলছে। আর ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে যেটা নিম্নচাপটা, সেটা কিন্তু আরও উত্তর পূর্ব ভারতের দিকে চলে যাচ্ছে। আর দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকটা মেঘ রয়েছে, অর্থাৎ যেটা হচ্ছে রাত্রেও কিন্তু, অর্থাৎ বিকেলের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। তো আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে বৃষ্টিপাতটা লক্ষ্য করা যাচ্ছে। দক্ষিণবঙ্গের জন্য তেমন কোনো সতর্কবার্তা বা বৃষ্টিপাত নেই। আর বাংলাদেশের পূর্ব বাংলাদেশে সিলেট এবং শুধুমাত্র চট্টগ্রাম, এই দুটি বিভাগে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। তার পাশাপাশি ত্রিপুরাতেও বৃষ্টিপাত থাকছে। তারপর মঙ্গলবার পর থেকে, অর্থাৎ মঙ্গলবার বুধবার যখন ভোর হয়ে যাবে তখন কিন্তু বৃষ্টিপাতটা চলছে, সিলেটের দিকটা চলছে। তার পাশাপাশি চট্টগ্রামেও হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কিন্তু একটু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তের আপডেট যে ঘূর্ণিঝড় রেমাল কিন্তু আজ বিকেলের মধ্যেই সেটা একদম শক্তি ক্ষয় করে একদম উত্তর পূর্ব ভারতের দিকে বিলীন হয়ে যাচ্ছে। তার প্রভাব কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র বাংলাদেশের সিলেট, মেঘালয়, চট্টগ্রাম এবং আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো এটাই ছিল এই মুহূর্তের লেটেস্ট আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।